ওকে, তাহলে আজকের ক্লাসটায় আমরা কোয়ান্টাম মেকানিক্সের যে পোর্শনটুকু দেখেছিলাম তারপর থেকে আর একটু এগোই। বেসিক্যালি আমরা আজকে কোয়ান্টাম মেকানিক্সের এই যে পস্টুলেটের অ্যানালিসিসটা করছিলাম, পস্টুলেটগুলোর রাদার, তার লাস্ট পস্টুলেটটা আজকে আমি বলবো। এবং কিছু কিছু জায়গায় দেখবে কোয়ান্টাম মেকানিক্সে আমি তোমাদেরকে এখানে 5টাই পস্টুলেট দিয়ে বলছি। কিছু কিছু জায়গায় দেখবে এই যে 6টা পস্টুলেট অবধি দেওয়া আছে। ইনফ্যাক্ট এই 5টা পস্টুলেট হচ্ছে মিনিমাম। হ্যাঁ, যেটাকে সিক্সথ পস্টুলেট হিসেবে অনেক জায়গায় লেখা হয়ে থাকে, সেটা দেখা যায় যে ফিফথ পস্টুলেট থেকেই ফলো করে। সেই কারণে আমি ওটাকে আর আলাদা করে কোনো পস্টুলেট হিসেবে বলছি না। শুধু এইটুকু বলছি যে এই ফিফথ পস্টুলেটের কনসিকুয়েন্স হিসেবে পরে আমি দেখাবো, যখন এগুলো ডিটেলসে ঢুকবো আরো। দেখাবো যে ফিফথ পস্টুলেটের কনসিকুয়েন্স হিসেবে সিক্সথ পস্টুলেটকে দেখানো যায়, সেই কারণে আলাদা করে পস্টুলেট হিসেবে না বললেও চলে। আচ্ছা, এই পস্টুলেটটা বেসিক্যালি এমন একটা পস্টুলেট যেটা ইজ রিলেটেড টু এর প্রিভিয়াস পস্টুলেট, অর্থাৎ পস্টুলেট 4 এর সাথে এর একটা রিলেশন আছে। কোথায় রিলেশন আছে, কোথায় এটা ডিফারেন্ট, কেন এটাকে আলাদা করে পস্টুলেট একটা বলা হচ্ছে, আমি সব ডিটেলসে বলবো। প্রথমে লক্ষ্য করো এই পস্টুলেটটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে কোনো একটা অবজারভেবল এ, ক্যাপিটাল এ, তাকে যদি আমি মাপি এমন কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, যে সিস্টেমটা কোনো একটা পার্টিকুলার জেনেরিক স্টেট মানে যে কোনো একটা আরবিট্রারি স্টেট সাইতে আছে, দেখা গেল যে সেই মেজারমেন্টটার ফলে যে রেজাল্ট অফ মেজারমেন্ট আমি পেলাম সেটা হচ্ছে স্মল এআই। ঠিক আছে, তাহলে এই মেজারমেন্ট প্রসেসটা শেষ হওয়ার ইমিডিয়েটলি পরে সেই সিস্টেমটাকে কোথায় পাওয়া যাবে? এই সাই স্টেটটা যে আইগেন স্টেটগুলোর লিনিয়ার কম্বিনেশন নিয়ে তৈরি, সেই আইগেন স্টেটের একটা স্পেসিফিক আইগেন ভেক্টর বা আইগেন স্টেটেই পাওয়া যাবে, যে স্টেটটা লেবেলড হবে বাই দ্য সেম ইন্ডেক্স, যে ইন্ডেক্স দিয়ে আমি এই আইগেন ভ্যালুটা বা ওই রেজাল্ট অফ মেজারমেন্টটা পাবো। এই পস্টুলেটটাকে অনেক সময় এক কথায় বলা হয়ে থাকে অ্যাজ দ্য ভন নয়ম্যান মেজারমেন্ট পস্টুলেট। তাহলে the fifth postulate of quantum mechanics is essentially the von Neumann measurement postulate. তার মানে আমি কি দেখলাম? তার মানে আমি দেখলাম যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, যে কোনো একটা আরবিট্রারি স্টেট সাইতে আছে, যে সাইটাকে আমি অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারি বা যে সাইটাকে আমি অ্যাকচুয়ালি এক্সপান্ড করতে পারি ইন টার্মস অফ এ কমপ্লিট অর্থোনর্মাল সেট অফ বেসিস ফাংশনস বা আইগেন ফাংশনস, যেগুলোকে আমি ফাই আই দিয়ে বলছি। সেই সাইয়ের ওপরে আমি যদি কোনো একটা মেজারমেন্ট করি ইউজিং অ্যান অপারেটর সে, এবং সেই মেজারেবল প্রপার্টিটাকে যদি আমি ক্যাপিটাল এ দিয়ে বলি, এবং ক্যাপিটাল এ হ্যাট যদি সেই মেজারেবল প্রপার্টিটার সাথে অ্যাসোসিয়েটেড করেসপন্ডিং অপারেটরটা হয়, তাহলে তার একটা নির্দিষ্ট ভ্যালু আমি যখন পাবো, সেই ভ্যালুটা হচ্ছে স্মল এআই। তাহলে সিচুয়েশনটা কিরকম? সিচুয়েশনটা অনেকটা এরকম যে আমার সাই বলে একটা আরবিট্রারি একটা স্টেট আছে, যে স্টেটটা, লক্ষ্য করো, আমি লিখতে পারি অ্যাজ an expansion in terms of certain eigenfunctions. ওকে, এই যে ফাই আই এর নিয়ে যে সেটটা, এই যে সেট অফ ফাংশনস phi I, this is essentially a complete orthonormal set, and these functions, এই phi I ফাংশনগুলো আর আইগেন ফাংশনস অফ দ্যাট অপারেটর। তার মানে আমি যদি a on phi I করি, I get the eigenvalue small ai and phi I back.
ওকে, তাহলে দিস সেট অফ ফাংশনস হ্যাপেন টু বি দ্য আইগেন ফাংশনস অর আইগেন বেসিস। বেসিস সেট বা বেসিস ফাংশনের বলে আমি একে এক কথায় বললাম অ্যাজ আইগেন বেসিস, that they have a characteristic value, they have an eigenvalue when operated by the operator a. ওকে, এবার লক্ষ্য করো তার মানে কি হচ্ছে। আমি যদি কোনো রকম ভাবে একটা মেজারমেন্ট করি, তার মানে আই টেক দিস স্টেট psi, যেটা নাকি একটা লিনিয়ার কম্বিনেশন অফ দিস আইগেন বেসেস, অ্যান্ড আই পারফর্ম আ মেজারমেন্ট। আমি এখানে একটা মেজারমেন্ট করলাম। কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপল ওয়াইজ বাই ডেফিনিশন মেজারমেন্ট করা মানেই আমি কোনো একটা অবজারভেবল প্রপার্টির ভ্যালু চাইছি। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে যেহেতু অবজারভেবল প্রপার্টির সাথে একটা করে অ্যাসোসিয়েটেড অপারেটর আছে, তার মানে এফেক্টিভলি আমি একটা অপারেটর দিয়ে ওই সাইটাকে অপারেট করলাম। হোয়াট ডু আই গেট? দেখা গেল দ্যাট আই গেট সাচ অ্যান আইগেন ভ্যালু এআই, যে এআইটা বেসিক্যালি এই আইগেন বেসের সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে আমি এফেক্টিভলি সিস্টেমের এই এন্টায়ার স্টেটটাকে নিয়ে গিয়ে এই আইগেন বেসটাতে ফেললাম। তার মানে এফেক্টিভলি কি হলো ভাবো, যে আমার যে সাইটা ছিল অরিজিনালি, দ্যাট সাই ওয়াজ সামথিং লাইক দিস, সাম c1 phi1 লিনিয়ার কম্বিনেশন প্লাস সাম c2 phi2 প্লাস সো অন, মাঝে কোথাও একটা ci phi i ও ছিল। ওকে, প্লাস সো অন। যেই আমি এ অপারেটর দিয়ে সাইটার উপরে অপারেট করলাম, সমস্ত কটা ভ্যানিশ করে গিয়ে শুধুমাত্র সেই বেসিস ফাংশনটাই পড়ে থাকলো, যার করসপন্ডিং আইগেন ভ্যালুটা হচ্ছে স্মল এআই। তাহলে মেজারমেন্ট প্রসেস আমাকে যেটা করলো সেটা হচ্ছে যে ওভারঅল স্টেট ভেক্টরটাকে, অর্থাৎ ওভারঅল সাইটাকে যেন ও বয়েল ডাউন করিয়ে কোলাপস করিয়ে দিল ফাই আই ফাংশনটার দিকে। তার মানে এই মেজারমেন্ট প্রসেসটা এসেনশিয়ালি যেটা করলো সেটা হচ্ছে ইট হেল্পড ইন কোলাপসিং কাকে? দ্য স্টেট ভেক্টর। সমস্ত কিছু ভুলে সিস্টেমটা যেন ওই একটা পার্টিকুলার বেসিস ফাংশনের ওপর গিয়ে পড়লো। তার মানে এই ধরনের কাজ আমি যদি করি, তার মানে এই ধরনের মেজারমেন্ট প্রসেস সবসময় আমার সিস্টেমকে একটা পার্টিকুলার বেসিস ফাংশনের দিকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে, এটাই ঘটনা। তবে আমাকে শুধু দেখতে হবে যে আমি এরকম একটা আরবিট্রারি স্টেট সাই এর উপরে যদি যে কোনো রকম মেজারমেন্ট করি, আমি আইগেন ভ্যালুটা কি পাচ্ছি, আমি মেজার্ড প্রপার্টির কি ভ্যালু পাচ্ছি। যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটার দিকে তাকিয়ে আমি বলে দেব যে তার মানে সিস্টেমটা এই মুহূর্তে জাস্ট আফটার দ্য মেজারমেন্ট কোন স্টেটটায় আছে। তার মানে জাস্ট আফটার দ্য মেজারমেন্ট দ্য সিস্টেম ইজ ইন দ্য স্টেট phi i বিকজ আই হ্যাভ অবটেইনড অ্যান আইগেন ভ্যালু অফ ai। এবার ঘটনাটা হচ্ছে তার মানে এইরকম একটা সিচুয়েশন যদি হয়, তাহলে এই সিচুয়েশনটাকে আমি প্রপারলি ইন্টারপ্রেট করব কি করে? তাহলে লেট আস লুক অ্যাট দ্য ইন্টারপ্রিটেশন। দ্য ইন্টারপ্রিটেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ আমাদের এই ইন্টারপ্রিটেশনের জায়গাটাই হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমাদের প্রবলেমের সূত্রপাত। আমি যদি কোনো প্রবলেম দিই বা কেউ যদি কোনো প্রবলেম দেয়, এই ইন্টারপ্রিটেশনের জায়গাটাকে ইউজ করেই সে দেবে। তাহলে আমি কি দেখলাম? ফার্স্ট অফ অল, এই পুরো ঘটনাটা আমি তখনই দেখব যখন আমি মেজারমেন্টের মধ্যে ঢুকবো। মেজারমেন্ট যদি আমি না করতে যাই তাহলে এই প্রবলেম, এই সিচুয়েশনটাকে আমি দেখবো না। মেজারমেন্ট করা মানে কি? আমি কোনো একটা জিনিস, কোনো একটা সিস্টেমের কোনো একটা কিছু মাপছি, মানে এসেনশিয়ালি আই অ্যাম মেকিং দ্য সিস্টেম বাউন্ড টু ইন্টারাক্ট উইথ সামথিং। মেজারমেন্ট প্রসেসটা মানেই তো ইন্টারাকশন। ইন্টারাকশন ছাড়া তো মেজারমেন্ট হয় না। আমি যদি বলি যে আমি কোনো একটা ক্লাসিক্যাল পার্টিকেলকে দেখছি, তার মানে ক্লাসিক্যাল পার্টিকেলটাকে দেখতে গেলে, ক্লাসিক্যাল পার্টিকেল, কোয়ান্টাম মেকানিক্স ছেড়ে দাও,
আমি যদি এটা বলি যে আমি কোনো একটা ক্লাসিক্যাল পার্টিকেলকে দেখছি, একটা কোনো ক্লাসিক্যাল অবজেক্টকে দেখছি, ক্লাসিক্যাল অবজেক্টটার ওপরে, সেই অবজেক্টের ওপরে যদি লাইট না পড়ে আমি তাকে দেখতে পাবো না। তাহলে এবার যে কোনো একটা অবজেক্টকে দেখার জন্য কেন দেখতে চাইছি, বিকজ আমি পজিশন বার করতে চাই ওই অবজেক্টের, অবজেক্টটা এই মুহূর্তে কোথায় আছে সেটা আমি বুঝতে চাই। তার মানে এই যে দ্য ভেরি প্রসেস অফ ট্রাইং টু লোকেট এ পার্টিকেল, একটা ক্লাসিক্যাল পার্টিকেলই ধরো, থ্রোজ দ্যাট সিস্টেম, মানে আমার ওই পার্টিকেলটাকে ইন সাচ এ সিচুয়েশন যেখানে ওই পার্টিকেলটার উপরে লাইট পড়া দরকার। তার মানে এসেনশিয়ালি আলো ছাড়া আমি দেখতে পাবো না। তার মানে আলোর সাথে ওর ইন্টারাকশনের ফল একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ওপর কিছু নেই বলে আমরা সেটা নিয়ে ডিসকাস করি না, কিন্তু এনি সর্ট অফ মেজারমেন্ট ইজ রিলেটেড টু সাম সর্ট অফ অ্যান ইন্টারাকশন। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই, যে যখনই আমি দেখছি যে এইরকম ধরনের কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে আমার অ্যাকচুয়াল স্টেট ফাংশনটা যেটা সাই ছিল, অন অ্যাকাউন্ট অফ মেজারমেন্ট, মানে অন অ্যাকাউন্ট অফ অ্যান ইন্টারাকশন অফ দ্য সিস্টেম, কার সাথে মেজারমেন্ট করছি, মানে বহির্জগতের সাথে, বাইরের জগতের সাথে তার ইন্টারাকশন, তার ফলে সেই সিস্টেম, সেই স্টেটটা অন্য একটা নতুন, নতুন বলতে অন্য একটা আইগেন স্টেটে কোল্যাপস করছে। তার মানে এই যে কোল্যাপস করার ঘটনা, তার মানে কোল্যাপস অফ সাই, এই ঘটনাটা, দিস এন্টায়ার কোল্যাপস অফ সাই, এটা কখন দেখতে পাচ্ছি? দিস টেকস প্লেস কখন? যখন নাকি ইন্টারাকশন হচ্ছে। তার মানে দিস টেকস প্লেস অন অ্যাকাউন্ট অফ অ্যান ইন্টারাকশন। কার? ওই সিস্টেমটার, ওকে, অফ দ্য সিস্টেম, কার সাথে? উইথ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, ওই সিস্টেমটার বাইরের কোনো একটা জিনিসের সাথে। আমাদের এখানে ওই এক্সটার্নাল ওয়ার্ল্ডটাতে ওই অপারেটরটা আছে, ওকে। কেন এই ইন্টারাকশন? বিকজ আই এম ট্রাইং টু মেজার সামথিং। তার মানে দিস ইন্টারাকশন ইজ ডিউ টু বা থ্রু দ্য ভেরি অ্যাক্ট অফ মেজারমেন্ট, মেজারমেন্টের প্রসেসটার জন্য। ওকে, এইটা এক ধরনের ইন্টারাকশন, এক ধরনের ইন্টারপ্রিটেশন। কেউ এটাকে, এই একই ঘটনাকে কেউ স্লাইটলি ডিফারেন্ট ওয়েতেও একটু অন্য রকম ভাবেও ইন্টারপ্রিট করতে পারে। কিরকম ভাবে ইন্টারপ্রিট করতে পারে? আমার কাছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম আছে যেটা সাই বলে কোনো একটা স্টেটে আছে। আমি যদি মেজারমেন্ট না করতাম তাহলে আমি ওই স্টেটটার সম্বন্ধে, ওই সাই স্টেটটার সম্বন্ধে আমি জানতে পারতাম না। কিন্তু দেখা গেল যে মেজারমেন্টের ফলে সিস্টেমটা ওই লিনিয়ার কম্বিনেশনওয়ালা সাই স্টেটটায় আর থাকলো না, মেজারমেন্টের একদম ইমিডিয়েটলি পরে, ডিউ টু দ্য অ্যাক্ট অফ মেজারমেন্ট, সেটা চলে গেল ওই ফাই আই বলে ওই স্টেটটায়, বিকজ আই হ্যাভ অবটেইনড অ্যান আইগেন ভ্যালু অফ এ আই অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট মেজারমেন্ট। তার মানে এই মেজারমেন্ট প্রসেসটা আমাদের ওই সিস্টেমটার ওই স্টেটটা সম্বন্ধে যে জ্ঞান ছিল বা যে ধারণা ছিল, সেই ধারণাটাকে আপডেট করে দিল। দ্যাট আমি ওই সাইটাকে দেখতে চাইছিলাম, কিন্তু মেজারমেন্ট প্রসেসের ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমি সিস্টেমটাকে মেজারমেন্টের ইমিডিয়েটলি পরে, কতটা ইমিডিয়েট আমি কোনো টাইম ফ্রেম বাঁধছি না, কি মেজার করছি,
কিরকম ধরনের এক্সপেরিমেন্টাল সেট আপ এটসেট্রা অনেক কিছুর উপর নির্ভর করবে। আমি শুধু এইটুকু বলছি যে মেজারমেন্টের ইমিডিয়েটলি পরে সিস্টেমটা ওই লিনিয়ার কম্বিনেশনওয়ালা স্টেটটা মানে ওই জেনারেল বা ওই জেনেরিক যে স্টেটটা সাই তাতে নেই আর, সেটা কোথায় চলে গেছে? সেটা ওই জেনেরিক স্টেটটা যে আইগেন ফাংশনগুলো দিয়ে তৈরি, সেই আইগেন ফাংশনগুলোর মধ্যে যে কোনো একটা আইগেন ফাংশনকে বেছে নিয়েছে। কোন আইগেন ফাংশনটাকে বেছে নিয়েছে? যে আইগেন ভ্যালুটা সে আমাকে দেখাচ্ছে। তার মানে এই একই ঘটনাকে একজন দ্বিতীয় ব্যক্তি একটু অন্যরকম ভাবেও ইন্টারপ্রিট করতে পারে। সে বলতে পারে যে আচ্ছা, তার মানে মেজারমেন্টের ফলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের আপডেশন হলো। কিসের আপডেশন? আমাদের যতটা ধারণা বা নলেজ ছিল রিগার্ডিং দ্যাট সিস্টেম, সেই নলেজটার আপডেশন হলো। রাদার সেই সিস্টেমটার যে স্টেটটা ছিল সেই স্টেটটা সম্বন্ধে আমরা যা জানতাম, সেই ধারণাটা, সেই জ্ঞানটা, সেই নলেজটা আমাদের আপডেটেড হলো। তাহলে আমি কি বললাম? দ্যাট এটাকে ইন্টারপ্রিট করা যায় এইভাবেও, দ্যাট আপডেশন অফ আওয়ার নলেজ অফ দ্য স্টেট অফ দ্য সিস্টেম কিসের জন্য? অ্যাজ এ কনসিকুয়েন্স of what? Of the outcome of a measurement. Okay? Carried out on the system. ওকে, লক্ষ্য করো এর আগের ক্লাসটায় বলা কয়েকটা কথা। এর আগের ক্লাসে যখন আমি তোমাদেরকে পস্টুলেট 4টা বলেছিলাম, লক্ষ্য করো পস্টুলেট 4টা বলতে গিয়ে বলেছিলাম যে যখন আমরা কোনো একটা মেজারমেন্ট করি অফ অ্যান অবজারভেবল, কোনো একটা অবজারভেবল সে ক্যাপিটাল এ, সেইটা যখন আমরা করি অন এ নর্মালাইজড স্টেট সাই, কোনো একটা পার্টিকুলার আইগেন ভ্যালু এআই এর পাওয়ার প্রবাবিলিটি, সেইটা সম্বন্ধে বলেছিলাম। পস্টুলেট 5-এ কিন্তু আমি ওই প্রবাবিলিটি নিয়ে কিচ্ছু বলছি না। পস্টুলেট 4 বলার সময় আমি ওই প্রবাবিলিটিটার কথা বলেছিলাম যে সেই প্রবাবিলিটিটা কিভাবে আসে, না স্কোয়ার অফ দ্য ইনার প্রোডাক্ট আসে। স্কোয়ার অফ দ্য ইনার প্রোডাক্ট অফ যে আইগেন ভ্যালুটা পাচ্ছি সেই আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ফাংশন এবং সাই, এই দুটো স্টেটের ইনার প্রোডাক্ট হিসেবে আসে। ওকে, এইখানে কিন্তু দেখো আমি সেই রকম কোনো কথা বলছি না। তার মানে এই জায়গাটাতে কোনো রকমের কনফিউশন হওয়ার কোনো অবকাশ নেই। দ্যাট আমাদের আগে পড়া পস্টুলেট 4 এবং এখন ডিসকাস করা পস্টুলেট 5 এরা যে ডিফারেন্ট। তাহলে পস্টুলেটস 4 and 5 আর নট দ্য সেম, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে দুটোই মেজারমেন্ট রিলেটেড, বাট দে আর নট দ্য সেম। কেন সেম না? তাহলে একটু পাশাপাশি ভাবা যাক। লক্ষ্য করো, আমরা এর আগের দিনকার ক্লাসটায় যখন পস্টুলেট 4 নিয়ে কিছু বলেছি, তখন পস্টুলেট 4 সম্বন্ধে কি বলেছিলাম একটু রিপিট করি। আমরা বলেছিলাম যে কোনো একটা সিস্টেম, তার উপরে যদি আমি একটা মেজারমেন্ট চালাই, কিরকম ভাবে? আমি ধরো মেজারমেন্টটা বারবার করলাম, ঠিক আছে? তার মানে ইফ রিপিটেড মেজারমেন্ট ওকে
rather measurements বলি, are made কার উপরে? on identically prepared systems, on identically prepared systems। আমি বারবার একই রকম ভাবে তৈরি করা একটা সিস্টেমের উপর মেজারমেন্ট করছি, so that each of these systems okay are characterized by the same gate psi, different outcomes have the probabilities given by this postulate। তার মানে postulate 4 আমাকে সবসময় কোনো একটা আউটকাম পাওয়ার চান্স কতটা, সেই আউটকামটা আসার প্রবাবিলিটি কতটা, সেইটা বলে। ইন কন্ট্রাস্ট টু দিস, পাশাপাশি রাখো আমাদের এখন শেখা পস্টুলেট 5 কে। পস্টুলেট 5 কি বলছে? তাহলেই পস্টুলেট দুটোর তফাৎটা স্পষ্ট হবে। তাহলে আমাদের পস্টুলেট 5 কি বললো? দেখো পস্টুলেট 5 বলছে যে আমি যদি কোনো একটা অবজারভেবলকে মাপি, ওকে, পরপর দুবার মনে করো, প্রথম একবার মাপলাম আবার মাপলাম, তার মানে আমার বক্তব্যটা এরকম যে আমি যদি কোনো একটা অবজারভেবলকে মেজার করি আবার সেম সিস্টেমের ওপরে, কি অবস্থায়? প্রথম মেজারমেন্টটা করার ইমিডিয়েটলি পরে, তাহলে বলছি যে আউটকামটা ফার্স্ট মেজারমেন্টে আমি যা পেয়েছিলাম তার ইমিডিয়েটলি পরের করা মেজারমেন্টটাতে সেম পাবো। কেন? বিকজ প্রথম মেজারমেন্টটা করার সাথে সাথেই ইমিডিয়েটলি আমার সিস্টেমটা কোলাপস করেছে টু দ্যাট আইগেন স্টেট। দ্বিতীয়বার যখন আমি মেজার করতে যাব তখন আমার অপারেটরটা এই আইগেন স্টেটটার উপরেই কাজ করবে। তাহলে আমি আগের বারও যদি এআই পেয়ে থাকি অ্যাজ দ্য আইগেন ভ্যালু, পরের বারও এআই পাবো অ্যাজ দ্য আইগেন ভ্যালু। তার মানে আমার পস্টুলেট 5 এর স্পিরিটটাই আলাদা, ওর পুরো যে মানে ওর যে ফিলোসফিটা সেটাই আলাদা। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে ইফ অ্যান observable is measured একটা অবজারভেবলকে যদি মাপা হয় কিভাবে? এগেইন মানে আবার on the same system, on the same system কি অবস্থায় কিভাবে? immediately after one measurement, একবার
মেজার করার ইমিডিয়েটলি পরে যদি আবার মেজার করা হয়, তাহলে কি পাবো দ্য আউটকাম? দ্য আউটকাম must be the same, must be the same as the first measurement, as that of the first measurement. Okay, and তার মানে কি? তার মানে আমার হচ্ছে এই যে সিস্টেমটা ওই করসপন্ডিং আইগেন স্টেটে ছিলই, সেই কারণেই আমি পেয়েছি একই রেজাল্ট। and therefore the system কি হবে? must be in the corresponding eigenstate. ওকে, তাহলে আমার দেখো এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স ইন বিটুইন দ্য টু পস্টুলেটস, যদিও দুটো পস্টুলেটই কিন্তু মেজারমেন্ট রিলেটেড পস্টুলেট। তাহলে এই ডিফারেন্সের জায়গাটাকে কিন্তু আমার এটাকে পড়তে গেলে আমাকে অ্যাকনোলেজ করতে হবে। তার মানে আমার পরিস্থিতিটা কি দাঁড়ালো? তার মানে এই ধরো এইটা হচ্ছে আমার মনে করা যাক সেই মেজারমেন্ট প্রসেসের সাথে যে অপারেটরটা রিলেটেড আছে বা মেজারমেন্ট প্রসেসের সেই সেট আপটা। তার মানে দিস ইজ এ সেট আপ কাইন্ড অফ থিং হুইচ গিভস মি, বা যেটা আমাকে সাহায্য করছে ইন দ্য মেজারমেন্ট অফ এ। এবার কি হলো, আমার এই সেট আপটার সাথে হোয়াট ইজ ইন্টারঅ্যাক্টিং is that generic state psi of my system. Okay, তাহলে this is the process. এই প্রসেসটার আউটকাম হিসেবে আমি কি কি দেখতে পারি? আমি এই প্রসেসটার আউটকাম হিসেবে একটা ভ্যালু দেখতে পারি a1। যদি এর আউটকামটা a1 ভ্যালু নিয়ে আসে, তাহলে অবভিয়াসলি আমি জানবো ডান দিকে the system has collapsed into the state phi1। যদি আমি দেখি a2 ভ্যালু নিয়ে এসছে, তাহলে আমি অবভিয়াসলি জানবো দ্য সিস্টেম হ্যাজ কোলাপসড টু দ্য স্টেট phi2। যদি আমি দেখি a3 ভ্যালু নিয়ে এসছে, আমি জানবো দ্যাট দ্য সিস্টেম হ্যাজ কোলাপসড ইনটু দ্য স্টেট phi3 এন্ড সো অন। সো দিজ আর দ্য পসিবল আউটকামস, এবং এই আউটকাম গুলো হচ্ছে এই a1 a2 a3 এটসেট্রা। বিকজ আমি তো ওই নাম্বারটা দেখবো, আমি তো ওই মেজারমেন্টের ওই ভ্যালুটা দেখবো। আর ফাইনাল স্টেট আমি কি দেখবো? সেটা হচ্ছে a1 এলে phi1 স্টেটটাতে কোলাপস করেছে, a2 এলে phi2 স্টেটটাতে কোলাপস করেছে, a3 এলে phi3 স্টেটটাতে কোলাপস করেছে, ai এলে phi স্টেটটাতে কোলাপস করেছে এন্ড সো অন। তার মানে these numbers represent the outcome or the result of measurement, and these eigenkets represent the state of the system. এবার ঘটনা হলো এই সিস্টেমটার যে কোনো একটা পার্টিকুলার স্টেট কেও বেছে নেবে, কোনটাকে বাঁচবে সেটা পরের বিষয় ইস্যু, কিন্তু ও এই phi1 phi2 phi3 এই পুরো স্পেকট্রামের মধ্যে যে কোনো একজনকে বেছে নেবে। তার মানে ইমিডিয়েটলি আফটার দিস মেজারমেন্ট ইজ ওভার, আমি যেই এই প্রথম মেজারমেন্টটা করে ফেললাম, আমি যদি সিস্টেমটার ওপরে সেম মেজারমেন্ট আবার রিপিট করতে যাই,
তখন আর সিস্টেমের স্টেটটা কিন্তু সাইতে নেই। ইমিডিয়েটলি আফটার দ্য মেজারমেন্ট ওই 5.1 5.2 5.3 মধ্যে কোনো একটার মধ্যে আছে। তাহলে আমি যদি আবার মেজার করি, তাহলে আমি সেই আইগেন ভ্যালুটাই ফেরত পাবো। তার মানে পস্টুলেট 5 এর স্টেটমেন্ট আর পস্টুলেট 4 এর স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা বড় তফাৎ আছে। সো ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট বোথ দিস পস্টুলেটস আর রিলেটেড টু দ্য প্রসেস অফ মেজারমেন্ট, দুটো কিন্তু আলাদা। ওকে, বেশ। এবার এই পুরো জিনিসটা করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হয়। প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই, দ্যাট আইগেনস্টেটস অফ এনি অবজারভেবল, আমি অ্যান অবজারভেবল করে বলছি, এটা ট্রু ফর যে কোনো অবজারভেবল, ফর্ম এ কমপ্লিট সেট। তাহলে যে কোনো অবজারভেবলের সাথে অ্যাসোসিয়েটেড আইগেনস্টেট গুলো আর কমপ্লিট সেট। ওকে, আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হয় সেটা হচ্ছে এই, যে আ কোয়ান্টাম মেকানিক্যাল অবজারভেবল, এই দুটো কথাই আমরা জানি, কিন্তু আমি তাও একবার মনে করিয়ে দিচ্ছি। তাহলে যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অবজারভেবল, ওকে, মাস্ট বি আ হার্মিশিয়ান অপারেটর, বা এইভাবে বলি করেসপন্ড মাস্ট করেসপন্ড টু আ হার্মিশিয়ান অপারেটর। কেন? বিকজ it has a complete set of eigenstate which has a complete set of eigenstates, সাথে একটা কথা বলে দেওয়া ভালো, with real eigenvalues and orthogonal eigenfunctions। এবং হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন ভ্যালুগুলো সবসময় রিয়েল হয়, তাদের আইগেন ফাংশনগুলো যে সবসময় অর্থনর্মাল হয়, আমি অর্থগোনাল লিখলাম, বেসিক্যালি অর্থনর্মাল, তাহলে সেই প্রমাণ কিন্তু, সেই জিনিস কিন্তু আমি অলরেডি তোমাদের সেমিস্টার 4-এ আগেই বলেছি। তাহলে এই দুটো জিনিসই আমাদের জানা, দিস ইজ নাথিং নিউ ফর আস। তাহলে এইখানটাতে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে একটা খুব ভ্যালিড একটা প্রশ্ন আমাদের মনে আসে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম, যে আচ্ছা, সবই তো হলো, এবার ধরো আমার কাছে একটা হার্মিশিয়ান অপারেটর আছে, যে হার্মিশিয়ান অপারেটরটার একটা কমপ্লিট সেট অফ আইগেন স্টেট আছে। তাহলে কি এই জিনিসটা কি গ্যারান্টি দেওয়া যায় যে যে কোনো হার্মিশিয়ান অপারেটর উইথ এ কমপ্লিট সেট অফ আইগেন স্টেটস, এরা যে কোনো একটা ফিজিক্যাল অবজারভেবলের সাথে করসপন্ড করবে? মানে হার্মিশিয়ান অপারেটর হলেই তার কমপ্লিট সেট অফ আইগেন স্টেটস থাকবে, এটা যেমন সত্যি, তাহলে যে কোনো হার্মিশিয়ান অপারেটরই কি ফিজিক্যাল অবজারভেবলের সাথে করসপন্ড করবে? তার মানে আমি প্রশ্নটা তুলছি এরকম, কি প্রশ্ন আমার, আর all Hermitian operators are all Hermitian operators with a complete set of eigenstates with a complete set of eigenstates correspond to
correspond to physical observables. Physical observables. Physical observable কথাটার মানে হচ্ছে that they are experimentally measurable. তার মানে কি সমস্ত হার্মিশিয়ান অপারেটরের সাথেই যে অ্যাসোসিয়েটেড প্রপার্টি আছে তাদের কি এক্সপেরিমেন্টালি মাপা যাবে? থিওরিটিক্যালি দ্য আনসার ইজ ইয়েস। এই ইয়েসটার মধ্যে অ্যাজ সাচ মানে আমাদের কোনো সন্দেহ নেই যে এই উত্তরটা যে ইয়েস তাতে আমাদের কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি আমাকে এই কথাটা বলে যে তুমি তো বললে ইয়েস, এই ইয়েসটা কি তুমি করে দেখাতে পারবে? তাহলে আমি বলবো যে সব ক্ষেত্রে না, সেটাতে কোয়ান্টাম মেকানিক্সের কোনো দোষ নেই। আমি কেন করে দেখাতে পারছি না সেটা আমার গাফিলতি, বিকজ আই মাইট নট হ্যাভ দ্য প্রপার এক্সপেরিমেন্টাল সেট আপ অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে আমার কাছে প্রপার এক্সপেরিমেন্টাল সেট আপ নেই। ওকে, বহু এরকম এক্সপেরিমেন্ট আছে যে এক্সপেরিমেন্টগুলোর কথা মানুষে চিন্তা করেছে যখন, আর বাস্তবে সেই এক্সপেরিমেন্টটা যখন ঘটেছে এদের মধ্যে হয়তো 50 বছরের গ্যাপ আছে। তার মানে যখন এটা প্রথম থিওরিটিক্যালি ভাবা হয়েছিল তখন কাউকে যদি এই প্রশ্নটা করা হতো তুমি কি এই এক্সপেরিমেন্টটা করে আমাকে দেখাতে পারবে, সে কিন্তু উত্তর দিত না। কিন্তু 50 বছর পরে সেই উত্তরটাই হ্যাঁ হয়ে গেছে, বিকজ এক্সপেরিমেন্টাল সেট আপের উন্নতি হয়েছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট হয়েছে, ইনস্ট্রুমেন্টেশন ভালো হয়েছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নেই যে অপারেটর যদি হার্মিশিয়ান হয় তাহলে সেটা অলওয়েজ একটা ফিজিক্যাল অবজারভেবলের সাথে করসপন্ড করবে, এই কথাটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই জন্য উত্তরটা সবসময় ইয়েস। এরকম স্পেশাল কিছু কেস আছে যেখানে আমরা হয়তো এই মুহূর্তে এক্সপেরিমেন্টটা করে দেখাতে পারছি না, এই কারণে দিস এন্টায়ার বিষয়বস্তু, এই যে কথাটা আমি বললাম, দিস ইজ এ পার্ট which is known as the generalized measurement theory. আমরা এই সেমিস্টারে এই জেনারেলাইজ মেজারমেন্ট থিওরিরও একটা হালকার ওপরে একটা ফ্লেভার আমরা এই সেমিস্টারে পাবো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে সবই তো হলো, এবার এই যে নানান রকম অবজারভেবল প্রপার্টি আমাদের যে একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের থাকতে পারে, এখন কোন কোন অবজারভেবল প্রপার্টিকে আমি কিভাবে মাপবো, তাদের একটা তাদের মধ্যে আবার একটা বৈচিত্র্য আছে, তাদের মধ্যে আবার একটা ক্লাসিফিকেশন আছে। কিরকম? আমরা সাধারণত অবজারভেবল গুলোকে দুরকম ভাবে ক্লাসিফাই করি। কিছু কিছু অবজারভেবলকে আমরা বলে থাকি দ্যাট দে আর কম্প্যাটিবল অবজারভেবলস, এবং কিছু কিছু অবজারভেবলকে আমরা বলে থাকি দ্যাট দে আর ইনকম্প্যাটিবল অবজারভেবল। তাহলে দু ধরনের অবজারভেবলের কথা আমি এখানে বলছি। ওকে, সো হোয়াট আর কম্প্যাটিবল অ্যান্ড ইনকম্প্যাটিবল অবজারভেবলস? মনে করো আমার কাছে এক জোড়া অবজারভেবল আছে, একটা অবজারভেবলের নাম এ আর একটা অবজারভেবলের নাম বি, তাহলে তাদের করসপন্ডিং দুটো অপারেটরও আছে, এ হ্যাট আর বি হ্যাট। আমরা কম্প্যাটিবল অবজারভেবল তাদেরকেই বলি যে অবজারভেবলের সাথে অ্যাসোসিয়েটেড অপারেটর গুলো নিজেদের মধ্যে কমিউট করে। ওকে, তাহলে আমি কি বললাম? তাহলে ফর এ পেয়ার অফ অবজারভেবলস, for a pair of observables, ধরা যাক A and B, ওকে, যাদের করসপন্ডিং অপারেটর আমাদের জানা, করসপন্ডিং
corresponding to the operators A hat and B hat, আমরা তাদেরকেই কম্প্যাটিবল বলবো যাদের ক্ষেত্রে আমি দেখব if the operators A and B commute, অর্থাৎ আমরা কমিউটেটর আগেও পড়েছি, মানে কি, অর্থাৎ অপারেটর A comma operator B, which means AB minus BA, this is 0. ওকে, আমি এই ধরনের একটা সিচুয়েশনে ঠিক একই স্পিরিট বজায় রেখে ইনকম্প্যাটিবল তাদেরকেই বলবো, if the operators A and B they do not commute. ওকে, তাহলে ডু নট কমিউট যদি হয় তাহলে দে আর ইনকম্প্যাটিবল, ইফ দে কমিউট দে আর কম্প্যাটিবল। তার মানে ডু নট কমিউট মানে কি, দ্যাট মিনস দ্য কমিউটেটর অফ these two operators অর্থাৎ AB minus BA is not going to be equal to 0. ওকে, এখানে কয়েকটা জিনিস বলার। প্রথম যে জিনিসটা বলার সেটা হচ্ছে এই যে অপারেটর গুলো নিজেদের মধ্যে কমিউট করে তাদের আবার একটা খুব সুন্দর স্পেশাল প্রপার্টি আছে। সেটা কি, সেটা হচ্ছে এই যে কমিউটিং অপারেটর গুলোর একটা কমন সেট অফ আইগেন ফাংশনস বা আইগেন ভেক্টরস আছে। মানে কি, তাহলে প্রপার্টিটা আগে লিখি। প্রপার্টিটা হচ্ছে এই, দ্যাট commuting operators have a common set of eigenfunctions, অর্থাৎ যে সেট অফ আইগেন ফাংশন গুলো এ অপারেটরের আইগেন ফাংশন যদি বি অপারেটরের সাথে এ অপারেটর কমিউট করে তাহলে সেই সেট অফ আইগেন ফাংশন গুলো আবার বি অপারেটরেরও আইগেন ফাংশন। তাহলে একটুখানি ঘুরিয়ে ব্যাপারটাকে দেখি। তাহলে ভাবো যে আমার কাছে কোনো একটা সেট অফ আইগেন ফাংশনস আছে, সামথিং লাইক সে ফাই আই। তাহলে লেট মি ফার্স্ট লুক অ্যাট the action of the operator product AB on phi I. ওকে, তাহলে B প্রথম অ্যাক্ট করবে, সে B অ্যাক্ট করলে small bi is the eigenvalue and phi I comes back. তাহলে bi is a number, so bi comes out. তাহলে আমার হয়ে গেল bi. Now the operator A, it acts on phi I. তাহলে this gives me AI phi I
তার মানে অন দ্য রাইট হ্যান্ড সাইড সিন্স বোথ ai and bi are two numbers, তাহলে দে আর অলওয়েজ, তাদের এই মাল্টিপ্লিকেশনের অর্ডারটাকে আমি পাল্টাতে পারি। তাহলে আই গেট ai bi and phi I back। ওকে, ঠিক উল্টো অর্ডারে নাও, তাহলে বি এ অ্যাক্টিং অন phi I gives me, প্রথমে ai পাবো, তার মানে আমি পেলাম ai বি অ্যাক্টিং অন phi I, সো দ্যাট বি আবার কাজ করলেও আমি পাবো ai bi phi I। তাহলে স্পষ্ট, আমি যদি এই দুটো ইকুয়েশনকে একটা আরেকটার থেকে বিয়োগ করি, তাহলে আমি কি পাবো? তাহলে আই উইল হ্যাভ ab minus of ba, I take phi I as common and ডান দিকে I get 0। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? তার মানে আমি দেখতে পাচ্ছি that the commutator of these two operators a and b when it acts on phi I, this gives me 0। তার মানে when the two operators commute, তাহলে তাদের আইগেন ভ্যালুগুলো কি? মানে এ অপারেটরের আইগেন ভ্যালু কি, বি অপারেটরের আইগেন ভ্যালু কি, তার উপরে নির্ভর না করেই আমি কিন্তু একটা জিনিস খুব ইজিলি বলে দিতে পারবো যে ওকে, সিন্স দে আর কমিউটিং দে মাস্ট এনজয় এ কমন সেট অফ আইগেন ফাংশনস। তার মানে এদের একটা কমন সেট অফ আইগেন ফাংশনস আছে, এইটা নিয়ে আমার কোনো সন্দেহের জায়গা নেই। তার মানে এই যে কমন সেট অফ আইগেন ফাংশনস থাকা, এই কমন সেট অফ আইগেন ফাংশনস থাকার ঘটনাটা, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্পিরিট অফ কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের যে অ্যাকচুয়াল স্পিরিটটা, সেই স্পিরিটের জন্য এই আইগেন ফাংশন, কমন সেট অফ আইগেন ফাংশনস থাকার ঘটনাটা, এটা এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ বিকজ যারা কম্প্যাটেবল অপারেটর, যারা কমিউটিং অপারেটর, বা যারা কম্প্যাটেবল অবজারভেবল মানে কমিউটিং অপারেটর, তাদের একটা সুবিধা হচ্ছে যে তাদের কমন সেট অফ আইগেন ফাংশনস থাকা মানেই হচ্ছে আমি তাদেরকে সাইমালটেনিয়াসলি অ্যান্ড প্রিসাইজলি ডিটারমাইন করতে পারবো। মানে একই সময়তে আমি তাদের সাইমালটেনিয়াসলি এবং প্রিসাইজলি ডিটারমাইন করতে পারবো। তার মানে এর সব থেকে বড় কনসিকুয়েন্স হচ্ছে এটাই, দ্যাট বোথ the observable A and B, এই দুটোকেই can be both determined, can be both determined precisely, এই মেজারমেন্টে আমার কোনো গন্ডগোল থাকবে না, and simultaneously মানে at the same time। এইটা হচ্ছে কম্প্যাটেবল অবজারভেবল অথবা কমিউটিং অপারেটরের সব থেকে বড় ফিচার। তার মানে এই ধরনের অবজারভেবলের ক্ষেত্রে হাইজেনবার্গ প্রিন্সিপল ডাজ নট অ্যাপ্লাই। তাহলে এই ধরনের অপারেটর বা এই ধরনের অবজারভেবলের ক্ষেত্রে
Heisenberg uncertainty principle does not apply. ওকে, তাহলে Heisenberg uncertainty principle does not apply for the compatible observables. এইটা একটা খুব ফেভারিট প্রশ্ন, যেটা কোয়ান্টাম মেকানিক্সের এরকম বেসিক কোর্সে খুব কমনলি করা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো, এই কম্প্যাটেবল অবজারভেবল থাকলে আমার সিস্টেমের ক্ষেত্রে সুবিধে। এইবার ভাবো, তার মানে যে অবজারভেবল গুলো ইনকম্প্যাটেবল, তার মানে তাদের করসপন্ডিং অপারেটর গুলো নিজেদের মধ্যে কমিউট করে না। তাহলে তারা যদি নিজেদের মধ্যে কমিউট না করে, তার মানে তাদের কমিউটেটরের ডান দিকে জিরো ছাড়া অন্য কিছু আছে। তার মানে ইনকম্প্যাটেবল অবজারভেবল গুলোর ক্ষেত্রে আমি সেই ইনকম্প্যাটেবল অবজারভেবল গুলোকে প্রিসাইজলি একসাথে ডিটারমাইন করতে পারবো না। তার মানে সেই ধরনের অবজারভেবলের ক্ষেত্রে হাইজেনবার্গ প্রিন্সিপল ভ্যালিড হবে। সেই ধরনের অবজারভেবল গুলোর ক্ষেত্রে হাইজেনবার্গ প্রিন্সিপলের ভ্যালিডিটি থাকবে। তার মানে এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করবে না যেখানে আমি ওই দুজনকে একসাথে উইথ ইনফাইনাইট প্রিসিশন আমি তাদেরকে যদি ডিটারমাইন করতে পারবো, এইরকম কোনো সিচুয়েশন কিন্তু অ্যারাইজ করবে না। এই জায়গাটা, এই আজকে এই কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটের যে লাস্ট অংশটুকু বললাম, এই জায়গাটাকে আমরা পরবর্তী যা যা শিখবো তাতে আমরা ব্যবহার করব। বেসিক্যালি এই যেটাকে আমরা এক কথায় ভন নয়মান মেজারমেন্ট পস্টুলেট বলি, মানে পস্টুলেট 5 এবং পস্টুলেট 4, এই দুটো পস্টুলেট কোয়ান্টাম মেকানিক্সের এমন দুটো পস্টুলেট যে দুটো পস্টুলেটের ইউজ হয়তোবা সব থেকে বেশি। আমি এর পরের দিন যেদিন তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স পড়াবো, সেদিন দেখবে যে আমি বেসিক্যালি যা বলবো সেটা কোথাও না কোথাও এই দুটো পস্টুলেটকে কেন্দ্র করেই বলবো। ওকে।